এত দেরি করে আসলেন কেন ভাবি? সে কখন ধরে আপনার জন্য দাঁড়ায় আছি আপনি জানেন? আর কালকে রাত্রে আপনাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখছি। কি দেখছেন? দেখছি আপনি মারা গেছেন। কি কোন ভাইয়া? সত্যি ভাবি, সত্যি বলছি। এই স্বপ্ন দেখার পরে সারা রাত দু চোখের পাতা এক করতে পারি নাই। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠা মুখে কিছু না দিয়ে ছুটে আসছি আমার ময়না ভাবিটাকে দেখার জন্য, বিরাস পর্যন্ত করিনি। কি যে কোন ভাইয়া, আমার তো সংসার আছে তাই না? রান্না বান্না করতে হয়, বাসন মাজতে হয়, কাপড় চাপড় ধুইতে হয়, সব কাজ করতে হয়। এমনকি বাড়িতে আমার একটা অসুস্থ স্বামী আছে, তার সেবা যত্ন, এমনকি ওষুধ দিয়ে আমার এখানে আসতে হয়। রমজান ভাইয়ের বউ না? কি ব্যাপার, স্বামীর সাথে কি করছে? তাহলে তো একটু দেখতে আয়। আমি একটা কথা বলি কি আপনি জানেন ভাবি? আপনি আপনার স্বামীটাকে ডিভোর্স দিয়ে দেন, আমার বিয়ে করে ফেলান। আমি আপনাকে ওয়াদা করতেছি, সারা দিন আপনি যা বলবেন আমি সেই কথা মতোই সেইভাবে কাজ করব। আপনার রান্না বান্না, আপনার কাপড় চোপড় ধোয়া, আপনার থালা বাসন মাজা সব আমি করে দেবো। আপনি শুধু পায়ের উপর পা তুইলা খাবেন আর ঘুমাবেন আর আমারে ভালোবাসবেন। আপনার মতন কথা বিয়ের আগে প্রত্যেকটা ছেলেই বলে, কিন্তু বিয়ে একবার হয়ে গেলে এমন কথা কেউ আর বলবে না। বিশ্বাস করেন ভাবি, আমি সেই ধরনের ছেলেই না। আপনি আমাকে শুধু একটা বার বিয়ে করে দেখেন, আমি যে ওয়াদা করছি সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা ঠিক আছে, আপনার আলতু ফালতু কথা বাদ দেন। আপনি কি সঙ্গে করে 20,000 টাকা নিয়ে আসছেন? এটা একটা কথা বললেন ভাবি, আপনি বলছেন 20,000 টাকা আনতে আর আমি আনবো না? এই যে আপনার জন্য 20,000 টাকা নিয়ে আসছি, দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আপনার সাথে ফোনে আমার পরে কথা হবে। ঠিক আছে, আপনি শুধু একটা বার বলেন আমার কবে বিয়ে করবেন বলেন, আমি চলে যাচ্ছি। শামিম না এটা? ও ভাবের সাথে কি চায়? আমার তো দেখে মেজাজটা গরম হইতেছে। ভাইয়া, সৃজন চলে আসছে, ও যদি দেখে আপনার সাথে আমাকে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি যান 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 যান। এই কি ব্যাপার? এই শামিম তোমার কাছে কি চায়? কই কিছু চাই না তো। শামীম চলে গেল, এবার সিজান, কেসটা কি? আরে সে তো এমনিতেই আসছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, সে এসে আমাকে বললো আমার স্বামী কেমন আছে, এই কথা বলতেই আসলো এখানে। তুমি জানো না শামিম এলাকার সবচাইতে ফালতু পোলা? ওর কাজ এলাকার যত সুন্দরী মেয়ে আছে সবার পিছনে ঘুর করা। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি যেন সেকেন্ড টাইম কখনো শামিমের সাথে তোমাকে না দেখি। সবই তো জানি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি কি 20,000 টাকা সঙ্গে করে নিয়ে আসছো? তুমি এটা কি বলো? আমি মাত্র আসলাম, এমনি এসে তুমি টাকা পাচ্ছ? আচ্ছা দাঁড়াও, তোমার জন্য টাকা আমি আনছি। তো তোমার কি এত টাকার প্রয়োজন? হ্যাঁ, আমার অনেক টাকা প্রয়োজন। তোমার দিতে হবে না টাকা পয়সা, আমি চলে যাচ্ছি। উফ, আহা, আর তুমি টাকার কথা বলছো, আমি কি না এনে থাকতে পারি? দাঁড়াও, তোমার টাকা লাগবে তো? ঠিক আছে, আমি দিচ্ছি। এই নাও 20,000 টাকা। এবার খুশি তো? খুব খুশি। এখন তুমি যাও, তোমার সাথে আমার পরে কথা হবে। যাও যাও। মানে কি, টাকা চাইলা দিলাম আর এমনি তুমি চলে যাবা? আর একটু সুখ দুঃখের কথা বলি, ভালোবাসার কথা বলি। আরে ওই দেখো, জাকির ভাই চলে আসছে। সে যদি তোমাকে আমার সঙ্গে দেখে না, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। তুমি এখনই যাও, যাও যাও, পরে কথা হবে তোমার সাথে। থাকো। আবার জাকির? এই ময়না, ওই সিজন এসে তুমি কি কথা বলছিলা? সিজনের সঙ্গে আমার তেমন কোনো কথা হয় না, আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও এসে আমাকে জাস্ট বললো আমার স্বামী কেমন আছে, এই টুকটাক কথা। শোনো ময়না, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু এই গ্রামের খুব সুন্দর একটা মেয়ে। এই সমস্ত ইয়াং ফালতু ছেলেদের সাথে রাস্তা দ্বারায় কথা বলবো না, তাহলে মানুষ অপবাদ দেবে, বদনাম দেবে। কি বলছি বুঝছো? মাথায় রেখেছি। তাহলে আমি ইয়াং ছেলেদের সাথে কথা বলবো না থেকে আপনার মতন আধা বুড়াদের সাথে কথা বলবো? কি বলো ময়না, আমি আদাবুর হতে যাবো কেন? এই সামনের ডিসেম্বর বারে আবার বয়স হবে মাত্র 25, আর তুমি আমাকে বলছো আমি আদা বুড়ো, তাই না?
ও আমি মনে হয় ভুল করে ফেলেছি, আপনি আসলে আধা বুড়ো নন, আপনি হচ্ছেন ইয়াং কচি খোকা। আচ্ছা যাই হোক, আপনি কি টাকা নিয়ে আসছেন সঙ্গে করে? এই একটা প্রবলেম হয়ে গেছে, এই টাকা একটু প্রবলেম হয়ে গেছে। হয়েছে কি, তোমার জন্য 20,000 টাকা আমি জমিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ওই শয়তান বউটা ওই টাকাটা নিয়ে গেছে। আমি তোমাকে বিকেলের মধ্যে 20,000 টাকা ম্যানেজ করে দেবো, রাগ করে না। আমি যাচ্ছি। না না না, শোনো শোনো শোনো, মনে বাকি, দাঁড়াও দাঁড়াও, তুমি মাত্র 20,000 টাকার কথা বলেছো, আর আমি টাকা আনবো না, তা কি হয়? এই যে আমার ময়না পাখির 20,000 টাকা। ধন্যবাদ কচি খোকা। আচ্ছা আমি এখন তাহলে যাচ্ছি। আরে দাঁড়াও না, এই আসলাম, তোমাকে টাকা দিলাম, আর তুমি অমনি চলে যাচ্ছ। একটু দাঁড়াও, একটু সুন্দর মুখখানা দেখি, একটু সুখ দুঃখের কথা বলি, তারপরে যেও। সবই তো বুঝলাম, সুখ দুঃখের কথা হবে, আমার সুন্দর চাঁদখানা মুখটাও দেখা হবে, সব ওই ভিডিও কলের মাধ্যমে। আমি এখন যাচ্ছি, পরে কথা হবে, বাই। কি হলো? আমার এত কষ্টের টাকা, এত কষ্ট করে ম্যানেজ করলাম, টাকাও নিয়ে শেষ, আর চলে যাও শেষ। শালার সুন্দরী মেঘে এই এই একটা জ্বালা। ভাবি তো চলে যাচ্ছে, তিনজনের কাছে টাকাও নিল, তাহলে তিনজনের সাথে নিশ্চিত কোনো একটা লটর ফটর চলতেছে। তাহলে বিষয়টা তো আমার চেয়ারম্যানকে জানাতে হবে। তাহলে আমি যাই, চেয়ারম্যানের কাছে নালিশটা দিয়ে আসি। ময়না, ও ময়না, কোথায় যে গেল বউটা? বউটা অসুস্থ মানুষ, যে কোথায় যায়, দিন ভরে পাড়া এ বাড়ি ও বাড়ি সবসময় যেতে থাকে, বউটারে নিয়ে আর পারি না। হ্যাঁ বলো। কোথায় গেছিলা তুমি? আরে আমি তো ওই পাশের বাড়ি ভাবির কাছে গিয়েছিলাম। আমি গোসল করব, একটু গরম পানি করে দাও, বেলা তো গেল। এর জন্য আমাকে আবার ডাকা লাগে? তুমি গোসলখানায় যাও, আমি তোমার জন্য গরম পানি নিয়ে আসছি, যাও তো। আচ্ছা আমি যাচ্ছি গোসলখানায়। শোনো মজিদ, গ্রামের যে অবস্থা, একটু চোখ কান খেয়াল রাখতে হবে, বুঝছো? আর তুমি জানো গতকালকে আমার কি কথা বলিলা? একটা কারের কথা বললাম চেয়ারম্যান সাহেব, আমার একটা কার করে দেন, আমার ছেলে মেয়ে অসহায় অবস্থায় আছি। তোমায় গতবার একটা কাট করে দিছিলাম না? আমার গতবার আমার এটা কাট করে দিয়ে, আমি তো কাট পাই না, ওই আচ্ছা। মুখে মুখে আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, দেখ পানে, ওটা আমি দেখ পানে। এই কিডা আবার ফোন দিল? হ্যাঁ, আরে সমস্যা তো সমস্যাই আছে। কি সারা জীবন শুনলাম মানুষের গরু চুরি হয়েছে, ছাগল চুরি হয়েছে, তোমার আবার বউ চুরি হয়েছে। আরে বউ চুরি হয়েছে আমার কাছে কেন? তুমি থানায় যাও, ফাজিল কোথাকার। রাখো, দেখছো মানে মানুষের বউ চুরি হয়েছে সেটাও দেখতে হবে। চলো ইউনিয়নে যাই। আসসালামু আলাইকুম কাকু, এই, ভালো আছেন? হ্যাঁ তুমি কোথাতে? হ্যাঁ কাকু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমিও তো তোমায় মনে মনে খোঁজ দিছি। তোমার নামে চারিদিকে বদনাম, তোমার জন্য তো গ্রামের মা বোনরা ঠিক থাকতেছে না। তুমি বাড়ির ফুকর ফাকর দিয়ে উকি ঝুঁকি মারো। হ্যাঁ কাকু, এ কি পান, একেবারে ডাহা মিথ্যে কথা। আমার মতো এরকম মানে ভালো ছেলে আপনি এই গ্রামে খোঁজেন, একটাও হবে না কাকু, একেবারে আশা কথা করছি। শোনো, তোমায় এবার শেষবারের মতো বলে দিচ্ছি, এইরকম কমপ্লেন আসলে চৌরাস্তায় মান্দার গাছটা আছে না, ওই গাছটা কিন্তু তোমায় ঝুলাবো, মনে থাকে কিন্তু। কাকু খালি আমার একা বাঁধবেন কেন? আরো তো তিনজন আছে, ওই যে শামীম, সিজান, তারপরে জাকির, ওদেরকেও বাঁধতে হবে। শামীম, জাকির, সিজান
এরা আবার কি করলো? হ্যাঁ, আপনি জানেন না ওরা ওই রমজানের বউ সাথে লটর মটর করছে। রমজানের বউ? রমজানের বউরে তো আমি খুব ভালো মনে করি। তুই কি বলিস? রমজান বিগত কয়েক বছর অসুস্থ, ওর বউ এই করে বেড়াচ্ছে। হ্যাঁ কাকু, আপনি জানেন না? আপনি আর বিচার করেন, আপনি ওদের ডেকে বিচার করেন। শোন চেয়ারম্যান, তুই না আমি, হ্যাঁ কাকু, আপনি আর কখনকার বিচার করতে হবে এটা গ্রামের চেয়ারম্যান হিসেবে আমি ভালো বুঝি। আর একটা কথা চান্দু, তোমার নামে যদি আর একটা কমপ্লেন শুনি, অমজিৎ মিয়া খেয়াল রাখবা, যদি একটা কমপ্লেন শুনি ওই যে চৌরাস্তার মোড়ে কি গাছ, মান্দার গাছ, জোলাই পিটাবো। চলো। হ্যাঁ, ছাগল চুরি হয়েছে। আল্লাহ রে, এই ছাগল চুরি, এই বউ চুরি, এই গ্রামে কি চেয়ারম্যান হয়েছে বলেই ছাগল বউ চুরি নিয়ে থাকবো নাকি আমি? গ্রামে আর আমার অন্য বিষয় দেখার এ নাই। এবারে তুই ফোন রাখ, রাখ ফোন। আপনি এই ফোনটা ফেলাইলেন কেন রাগ কইরা? আপনি ধরেন ফোনটা ধরেন। আপনি এই যে ছাগল চোরের খোঁজ আপনার এত খোঁজা লাগবে কেন? আমারে বলতেন, আমি যে ওই ছাগল চোরে ধরে নিয়ে এসে আপনার কাছে হাজির করতাম। হ, তুমি যে কেমন ছাগল চোর দত্তা সে আমি জানি। ছাগলে দেখি আর ধান মলানো যায়? এই কাকু, এই ছাগলটা কি কালার একটু কন্ত দেই? আর এটা কি পাড়া নাকি খাসি? কাকু, ছাগলটার কালার ঠিক ওর মতো না কাকু? ওর মতো না? আর যাই হোক, ছাগলটা তোমাকে দুইটার মতো পাড়া না। তোমরা যা পারো আমি তো জানি। কাকু, আপনার কি কোনো কারণে আজকে মাথা গরম? আমাকে একটু নারকেল তেলার পানি দিয়ে আপনার মাথাটা ছেনে দেবো? তো 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 তোমার আর ওই তোতলাইয়া আমার মাথায় তেল দেওয়া লাগবে না। এ বেটা, এই তুই আমার কাকু কোষ করিস হিসাবে? তুই আর আমি তো একবেলায় ছোটবেলায় ওই প্রাইমারি স্কুলে ফুটবল খেলছি, আর তুই আমার কাকু। কাকু, আমার মনে হয় আপনার মাথাটা আজকে গরম। তা যাই হোক, আপনি আমাদের তিনজনে ডাকছেন কা সেটা বলেন। শোনো, তোমরা তিনজন গ্রামে যা শুরু করছো, বেশ কয়েকদিন ধরে আমাদের রমজান ভাই অসুস্থ। তোমরা তিনজন তার বউরে ডিস্টার্ব করো, আমার কানে কমপ্লেন আসছে। কি বলেন কাকু? আমি শামীম এই গ্রামের সবচেয়ে একটা ভালো ছেলে, আমার চরিত্র হইলো ফুলের মতো পবিত্র, আর ওই রমজান ভাই বউরে আমি ডিস্টার্ব করবো? না না কাকু, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে সিজন আছে না, সিজনের চরিত্রে একটু সামান্য সমস্যা আছে কাকু। সিজন এই কাজটা করলে করতে পারে, আমি কিন্তু করি নাই কাকু। কাকু, এইটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। আমি কিন্তু কিচ্ছু করি না। আমার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা 10 গ্রামের লোকজন জানে। আমার যেটা মনে হয় এই কাজগুলো এই এই তোতলা জাকিরের কাজ, হইতে পারে। এইগুলো করে, সবসময় করে এগুলা। ওয়াস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাকু, এই সিজান, খবরদার আমার নিয়ে একটা বাজে কথা বলবি না। কাকু, আপনারা সবাই গ্রামের সবাই জানেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আর এই সিজন আমার চরিত্র নিয়ে কথা বলে। এই, আমার ঘরে সুন্দরী বউ আছে, বাচ্চা আছে, আমি রমজানের পর দিকে কেন তাকাইতে যাবো? তুই আমার চরিত্র নিয়ে আর একবার কথা বলবি কিন্তু তোর কানের নিচে চোপড়ে লাল করে ফেলাবো। ও, তুমি আমারে মারবা আর আমি কি আঙ্গুল চষবো? তোরে কিন্তু একদম শেষ করে ফেলবো জাকির। কাকু, ওই সেই জন্য কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে মানা করে, তাহলে কিন্তু এখানে রক্তাক্ত হয়ে যাবে। এই, রাখো তোমাদের নাটক। তোমাদের নাটক অনেক দেখছি। ফারদার যদি, তোমাকে তিনজনে বলতেছি, এই ফারদার যদি রমজানের বউর সাথে তোমরা যদি ডিস্টার্ব করো আর আমার কাছে যদি কমপ্লেন আসে, ওই চৌরাস্তায় মান্দার গাছ আছে না, ওই মান্দার গাছে কিন্তু 3টায় জ্বলাবো থাকে। ঠিক আছে কাকু, ঠিক আছে কাকু, ঠিক আছে আর কাকু। কোনোদিন শুনবেন না। শুনবেন না।
ঠিক আছে জি ঠিক আছে তোমাকে জানো আর না শুনি, যাও আজকে 3 জন মিলে ওই গ্রামের পুটপাড়ায় ওই খাল পাড়ে কিছু কচুরি পানা জমছে, 3 জন মিলে সাফ করবা। যাও, আমি কালকে সকালে যেন দেখি, নাইলে কিন্তু কি বান্দার গাছ। হ্যাঁ, ঠিক আছে যাও। কাকু আসি আপনার একটু কমাই দিলে হয় না? আরে তোতলা ও ভাবি, আপনি কি করতেছেন? আমি কিটকিট খেলতেছি। কই তুমি তো উঠান ঝাড়ু দিচ্ছেন। আপনি যেহেতু দেখতেই পাচ্ছেন আমি উঠান ঝাড়ু দিচ্ছি, তাহলে বলার কি দরকার ছিল? দেখেন ভাবি, আপনি আমার সাথে অত রাগান্বিতভাবে কথা বলতেছেন কেন কান্তু? ওই যে জাকির, সিজান, শামীম, ওদের সঙ্গে যখন আপনি কথা বলেন, আপনি তো বেশ হাসিয়ে কথা বলেন, আমার সঙ্গে একটু হাসি মুখে কথা বলেন। কি বলতে চাচ্ছেন আপনি? শামীম, জাকির, সিজান আপনারা টাকা দেয় না, আমি দরকার হয় ওসে আপনারা বেশি টাকা দেবো ভাবি, আমি শুধু আপনার একবার একটু জড়িয়ে ধরবো। হো, ভালোবাসা লাগবে? আসেন, কাছে আসেন। দাঁড়া, তোকে ভালোবাসা দিচ্ছি, তোকে ভালোবাসা দিচ্ছি। খুব ভালোবাসা লাগবে না? ভালো মতন ভালোবাসা দিয়ে দেবো। হ্যাঁ ময়না ভাবি, আপনি আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছেন। আমার নাম সেলিম, আমি যদি আপনার বিচার করতে না পারি তাহলে আমার এই নাম সেলিম আর রাখবো না। আমি এক্ষুনি যাচ্ছি চেয়ারম্যানের কাছে নালিশ নিয়ে। আচ্ছা জাকির, সিজান, একটা কথা বলি। এই যে আমরা সারা দিন শুধু গ্রামে এ মাথা দিয়ে ও মাথা ঘোরাঘুরি করি, আর এই যে বিভিন্ন জায়গায় ছাগল চুরি হয়, মুরগি চুরি হয়, হাঁস চুরি হয়, সব বদনাম আমাদের ঘাড়ে আসে। এই বদনামের হাত দিয়ে আমি বাঁচতে চাই, তাই আমি একটা ব্যবসার প্ল্যান করছি। এখন তোমরা দুইজন যদি আমার সাথে থাকো তাহলে আমি বিষয়টা তোমাদের বলতে পারি। তা করবো, সমস্যা কি? তা কি ব্যবসা? সেটা না বললে আমরা দুইজন কিভাবে বসবো? বল সেটা। বন্ধু, যা যা যাই রে কাশ। ব্যবসাটা হইলো, দাঁড়া, ব্যবসার চিন্তা বাদ দেন। আপনারা 3 জন যে এত বোকা, এটা তো আমি বুঝতে পারলাম না। কি আমরা কি করছি? যাই রে কাশ, যাই রে কাশ। কি হয়েছে খুলে বল। মানে কি বলিস তুই? আরে বোকা মানে আপনার বোঝেন না, ওই যে পাশের বাড়ি ওই যে রমজানের বউ আছে না, হ্যাঁ, ওনার সঙ্গে আপনারা 3 জন প্রেম করেন। এই সেলিম, হ্যাঁ, তুই হ্যাঁ। এসব কথা বাদ দে। আমি শামীম, এই এলাকার সবচেয়ে ভালো ছেলে। আমি কেন ওই রমজানের বোর পিছনে ঘুরবো? এই সিজন আমার মনে হয় ও ঘুরতে পারে। হ্যাঁ ঠিক ভাই। কি সিজন, তুই এই- সত্যি করে কর। এই তো শামীম, এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তোমরা কেউ দেখছো এই গ্রামে কোনো মায় নিয়ে আমার ঘুরতে? এইগুলো কি ধরনের কথাবার্তা শামীম? শোন, আমার যা মনে হয় এইগুলো করে হচ্ছে এই তোতলা জাকির। এই তোতলা জাকিরের কাজ এগুলো। জাকির, হাসিস না। দেখ 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 আমি বলছি সত্যি করে কর। করে কি? একদম এই তোতলা জাকির এরমই করে সবসময়। এসে কি আমি রমজান ভাই বউরে একটু একটু ভালোবাসি, এই জন্যই তো গতকালকে না আমি 20,000 টাকা দিছি মোবাইল কেনার জন্য। আরে আল্লাহ, তুই এ কথা কি কইস? কি করছিস তুই? তুই 20,000 টাকা দিছিস? তাহলে আমি যে কালকে ভাবিতে 20,000 টাকা দিয়ে আসলাম, আমারও তো প্রেমের কথা বইলা ভাবি মোবাইল কিনবে, তার জন্য 20,000 টাকা নিছে। এ, কি বলিস? আমিও তোর ময়না ভাবিরে 20,000 টাকা দিছি কালকে মোবাইল কেনার জন্য। এ, কি কি কস? সত্যি- এ তুই কি সত্যি করছিস ভাই? সত্যি বলছি। তুইও সত্যি করছিস ভাই? আমি কি তোর সব মিথ্যে কথা কই? ভাই ওই যে রমজানের বউ না, হ্যাঁ। ও তো আপনাদের সঙ্গে প্রেম করে না, ও আপনাদের কাছে তো টাকা নিচ্ছে, আপনারা বোঝেন না? এ কি কস? কি কোষ মানে? কি করছ তুই এগুলো? কি কস? ওটা বোঝেন না? কি কস? আচ্ছা দাঁড়া, দাঁড়া, রে কান্দিস না তুই। আরে দোস্ত, আমার দাঁড়া, তুই দাঁড়া। অনেক টাকা। আর দাঁড়া না, আমি দেখতেছি বিষয়টা। শোন সিজান, বল জাকির, দোস্ত, এই সেলিম যা বলছে তাহলে তো ঠিকই বলছে। এই ময়না ভাবিরে আমি তো অনেক ভালো মনে করছিলাম। উনি আমার কাছ থেকে প্রেম করে টাকা নেয়, তোর কাছ থেকেও প্রেম করে টাকা নেয়, আমার কাছে তার টাকা কাছ নিচ্ছে। থেকেও প্রেম করে টাকা নেয়। আমার অনেক তার কষ্ট মানে- টাকা দোস্ত। উনি আমাদের 3 জনের সাথে এই চিটিং করে। তাহলে আজকে ওই ময়নারে আমরা সবাই মিলে একটা শিক্ষা দেব। ঠিক। চল আমার সাথে চেয়ারম্যান চল। সাহেবের দ্বারে। কি সেলিম, তুই সাক্ষী দিতে পারবি? হ্যাঁ ভাই, আমি সাক্ষী দেবো। তুই তো যা আগেই বল- বলছিলি, হ্যাঁ, বলছিলি যা চেয়ারম্যান বলবেন, সাহেবের দ্বারা আগে বলছিলি না? যা বলবেন। তাহলে চেয়ারম্যান সাহেব সব জানে। চল। ঠিক, চল চল চল। চল। আল্লাহ, এই তোরা 3 জন আমারে ঢাকায় নিয়ে আসছিস, আইসে কিছু না বলে চুপচাপ দাঁড়ায় আছিস। তোদের অভিযোগটা কি বল?
আমি শুনি। ওরে কাকু, ওরে চেয়ারম্যান কাকু, দুঃখে কলজাটা ফাইটটা যাচ্ছে কাকু। কি করে যে বলবো, আমরা তিনটা মানুষ, আমরা যে কি বোকা হয়ে গেছি এই ময়না ভাবির কাছে। আপনি যদি শোনেন আপনার কলিজাটা কাইপে উঠবে কাকু। এই যে সিজান, এই যে আমার বন্ধু জাকির, আর আমি শামীম, আমরা প্রত্যেকেই এই ময়না ভাবির হাতে প্রতারণার শিকার হয়েছি কাকু। আমাদের তিনজনে এই ময়না ভাবি প্রেমের ফাঁদে ফেলাইয়া সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে একদম নিঃস্ব করে ফেলছে কাকু। এই যে শোনেন সিজানের মুখ থেকে, সিজানের কাছ থেকে একটু শোনেন আপনি। হয় কাকু, এই যে এই ময়না ভাবি, ওনার রূপের আমরা তিনজন পাগল হইয়া আমরা প্রতারণার মাধ্যমে আমাকে সব টাকা পয়সা ওনারে দিয়ে দিছি। আমরা তিনজন 20,000 করে টাকা, এই 60,000 টাকা ওনার কাছে দেওয়া লাগেছে। কারণ কি, উনি আমাকে সাথে মিথ্যা প্রেমের অভিনয় করছে। এই মিথ্যা প্রেমের অভিনয়, আমরা তো ইয়াং জেনারেশন পোলাপান, আমরা ওইটার বিশ্বাস করে ওনারে ভালোবেসে আমরা 60,000 টাকা দিয়ে দিছি। আমরা এখন নিঃস্ব। ওরে ময়না, ওরে পাষাণ, তোর মনে কি এই ছিল? কাকু, আমাকেও এই ময়না ভাবি এই ভালোবাসার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা নিছে। আমিও গতকালকেরা 20,000 টাকা দিছি। কাকু, কাকু, ওসব প্রতারক, আপনার বিচার চাই কাকু, আপনার বিচার চাই। শোনো ময়না, তোমায় তো দেখতে শুনতে ভালোই মনে হয়। গ্রামে এই পর্যন্ত তোমার নামে কোনো অভিযোগ নাই। আজকে এই তিনজন যে অভিযোগ দিল, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাছাড়া তুমি একজন শিক্ষিত মেয়ে, কিভাবে তুমি এমন কাজটা করলা? আর আমাদের রমজান ভাই তো অনেক দিন অসুস্থ, তার মুখের দিকে তাকায় তুমি এই কাজটা কিভাবে করলা? আমার তো মাথায় কিছু আসতেছে না। তুমি বলো তো কি হয়েছে ঘটনাটা? আসলে ওনারা যা বলেছে সব ঠিক কথাই বলেছে। সত্যি আমি ওনাদের সাথে প্রেমের অভিনয় করেছি, কিন্তু আসলে আমার কিছু করার ছিল না। আমি পরিস্থিতিতে পড়ে এই সমস্ত করতে বাধ্য হয়েছি। আসলে আমি কি করতাম বলেন? আমার স্বামী, তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন ছিল। তাকে সুস্থ করার জন্য আমি সব জায়গায় গিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। সবাই সবাই কুদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতো। সবাই নোংরা কামনাতে আমাকে দেখতো। কেউ আমাকে ভালো চোখে দেখেনি, কেউ আমাকে ভালো কাজ দিতও না। আমি না পেরে এই সিদ্ধান্ত নিলাম যে আমি প্রেম করব, প্রেমের বিনিময়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি আমার স্বামীকে সুস্থ করব। আমি জানি এটা আমি ভুল করেছি, কিন্তু আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। এই স্বামী ছাড়া আমার আর কেউ নেই, তাকে আমার সুস্থ করতেই হবে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আচ্ছা, ব্যাপারটা তো বুঝতে পারলাম। এই তোমরা তিনজন তো শুনলা, বিষয়টা কি? আসলে ময়না নিরুপায়, আমাদের রমজান ভাই অসুস্থ, তার এই সুস্থতার কারণে ও তোমাদের সাথে এই করছে। তোমরা বিষয়টা একটু অন্যভাবে নাও। আর ময়না, তুমি হলো একটু অন্যায় করেছো। এখন আমাদের উচিত রমজান ভাইকে চিকিৎসা করা। চেয়ারম্যান সাহেব, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। বলবো আমি একটা কথা? হ্যাঁ বলো। আশা করি আমার বন্ধু জাকির, সিজান আমার কথার সাথে একমত হবে। আজকে ময়না ভাবির মুখ থেকে যেটা শুনলাম, সেটা শুনে আমাদের হৃদয়টা ভেঙে গেছে। আজকে রমজান ভাইয়ের চিকিৎসা খরচের জন্য ময়না ভাবি আমাদের সাথে প্রেমের প্রতারণার আশ্রয় নিয়েছে, আমাদের সাথে নাটক করছে। তাই আমি চাই আমার এই 2 বন্ধুকে সাথে নিয়ে আমি রমজান ভাইয়ের যাবতীয় চিকিৎসা যত টাকা লাগবে আমরা 3জন রমজান ভাইয়ের পাশে থাকবো। বন্ধু শামীম, হ্যাঁ বন্ধু, আমি একটা কথা বলি। ওই যে আমরা যে একটা ব্যবসা করতে চাইছিলাম না, আমরা 3 জনের টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাইছিলাম, ওই ব্যবসার টাকাটা আমরা রমজান ভাইয়ের অপারেশনের জন্য আমরা খরচ করি, চিকিৎসার জন্য খরচ করি।
সিজান সিজান। ঠিক কথাই বলছো বন্ধু। আমরা রমজান রমজানের জন্য কিছু একটা করি। আপনি কি বলেন? আমি মনে করতাম তোরা 3টা ছাগল, এখন দেখছি না তোরা মানুষ হয়েছিস। যাক, তোদের এই বুদ্ধিটা আসছে, তোরা তারে সহযোগিতা করবি, আমি খুব খুশি হয়েছি। আর গ্রামের চেয়ারম্যান হিসাবে আমারও একটু দায়িত্ব আছে। তোরা যখন যেটা প্রয়োজন হয় আমাকে বলবি, আমিও রমজানের সাথে আছি। ঠিক আছে, তোরা এখন আসতে পারিস। আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম।